ওকে, সো আমাদের একটা জিনিস শর্ট একটা আইডিয়া লাগবে মিডের জন্য। বাট আমাদের যদি একটা ভেক্টর স্পেস থাকে সেটা হচ্ছে ইউ, আর একটা ভেক্টর স্পেস থাকে ভি, তাহলে আমরা ইউ থেকে ভি তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করতে পারি। ঠিক আছে। সো এখন হচ্ছে যে আমরা জানি যে লিনিয়ার ট্রান্সফরমেশনে এই ইউ যে ভেক্টর স্পেসটা আছে দ্যাট ইজ মাই ডোমেইন ভেক্টর স্পেস, আর এটা হচ্ছে কোডোমেইন ভেক্টর স্পেস। সো ডোমেইন ভেক্টর স্পেসের পুরোটা কোডোমেইন স্পেসের পুরোটাতে ম্যাপড হবে এটা কোনো গ্যারেন্টি নেই। আমরা একটু আগে কিছু প্রবলেমে দেখেছি। সো এমনও হতে পারে যে ডোমেইন ভেক্টর স্পেসের পুরোটা কোডোমেইন ভেক্টর স্পেসের একটা পোর্শনে ম্যাপড হচ্ছে। সো এই পোর্শনটাকেই আমরা বলেছিলাম যে ইমেজ অফ মাই লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, অর এটাকে শর্টে এটাও বলা যায় যে all sets of all points in the vectors in this vector space যারা হচ্ছে যাদেরকে এই লিনিয়ার ট্রান্সফরমেশন করলে ভি ভেক্টর স্পেসের একটা ইয়া পাওয়া যায়। সো সেটস অফ অল পয়েন্টস ইন দিস ভেক্টর স্পেস যাদেরকে এইটি লিনিয়ার ট্রান্সফরমেশন করলে আমরা এই ভেক্টর স্পেসের পয়েন্টগুলো পাচ্ছি। এখন আমরা যদি একটা আইডিয়া দেখি, আমরা যদি একটা ভেক্টর স্পেস নেই এরকম, আমরা যদি হচ্ছে এটাতে হচ্ছে 0,0 দেখতে চাই, তাহলে আমরা দেখতেছি 0,0। নট অনলি দ্যাট, লেটস জাস্ট লুক অ্যাট 2,1 অ্যান্ড উই ক্যান সি এটাকেও ম্যাপ করে হচ্ছে 0,0 পয়েন্টে। আমরা যদি দেখি হচ্ছে সিক্স -6,-3, এইটাকেও ম্যাপ করবে হচ্ছে 0,0 পয়েন্টে। আমরা দেখতেছি যে দিস ইজ আ লিনিয়ার ট্রান্সফরমেশন। এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা হচ্ছে এর ইনপুট হচ্ছে R2 অ্যান্ড এর আউটপুটটাও হচ্ছে R2। সো আর টু থেকে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যেখানে কিছু সার্টেন পয়েন্টস আছে যাদেরকে যদি আমি এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা করি তাহলে এটা ম্যাপড হয় 0,0-তে। সো ইন জেনারেল আমার যদি একটা ভেক্টর স্পেস থাকে, সো দুইটা ভেক্টর স্পেস আছে ইউ অ্যান্ড ভি। সো দিস ইজ, এবং হচ্ছে তাদের মাঝখানে আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করলাম টি। সো দিস ইজ ইউ ইজ মাই ডোমেইন ভেক্টর স্পেস অ্যান্ড দিস ইজ মাই কোডোমেইন ভেক্টর স্পেস। সো ডোমেইন ভেক্টর স্পেসের কিছু সংখ্যক পয়েন্ট হচ্ছে, কিছু না, অনেক পয়েন্ট হচ্ছে এই করেসপন্ডিং টু দিস লিনিয়ার ট্রান্সফরমেশন। সো এই লিনিয়ার ট্রান্সফরমেশনে এরা গিয়ে ম্যাপড হচ্ছে কোডোমেইন ভেক্টর স্পেসের জিরো ভেক্টরে। সো যদি এরকম সিনারিও হয় তাহলে এই যে যেই ভেক্টরগুলো আছে, ডট 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 ভেক্টরগুলো আছে, করেসপন্ডিং টু দিস লিনিয়ার ট্রান্সফরমেশন আমরা এই ভেক্টরগুলোকে বলবো হচ্ছে কার্নেল অফ টি। ঠিক আছে। সো এই যেই সেট ভেক্টরগুলো আছে এই সেটের ভেক্টরকে আমরা বলতেছি হচ্ছে কার্নেল অফ টি। সো আমরা ফর্মাল ডেফিনেশন যদি দেখি যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আছে ফ্রম ইউ থেকে ভি, অ্যান্ড অবশ্যই লিনিয়ার ট্রান্সফরমেশন হতে হলে এদের ফিল্ড সেম হইতে হবে, তাহলে ইউ কে আমরা বলতেছি হচ্ছে ডোমেইন ভেক্টর স্পেস আর এটাকে আমরা বলতেছি হচ্ছে কোডোমেইন ভেক্টর স্পেস। অ্যান্ড আচ্ছা দেন কার্নেল আমরা বলতেছি হচ্ছে, কার্নেল হচ্ছে আমরা কাদেরকে বলতেছি, ডোমেইন স্পেসের ওই সকল ভেক্টর যাদেরকে টি লিনিয়ার ট্রান্সফরমেশন করলে আমরা কোডোমেইন স্পেসের জিরো ভেক্টরটা পাচ্ছি। সো কার্নেল হচ্ছে ডোমেইন সেটের এলিমেন্ট। সো আমি ফর্মাল ডেফিনেশনটা লিখি, টিউ এলিমেন্ট অফ ইউ, তার মানে হচ্ছে ডোমেইন সেটের ওই সকল ভেক্টর যাদেরকে আমি যদি ওই টি লিনিয়ার ট্রান্সফরমেশনটা করি তাহলে আমি জিরো ভেক্টরটা পাচ্ছি। এটা হচ্ছে ভি ভেক্টর স্পেস।
সো অ্যান্ড আমরা তার মানে বোঝা যাচ্ছে যে কার্নেল হচ্ছে কার্নেল কার্নেল হচ্ছে আমাদের, সো কার্নেল হচ্ছে ইট ইজ আ সাবসেট অফ আমার ডোমেইন ভেক্টর স্পেস। অ্যাকচুয়ালি সাবসেট না, এটা একটা সাব স্পেসও হয়। সো কার্নেল ইজ আ সাব ভেক্টর স্পেস হল, কার্নেল একটা সাব ভেক্টর স্পেস ফর্ম করে। ওকে, আর এখন কথা হচ্ছে কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনে কার্নেল কেমনে বের করব। সো যদি আমার একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থাকে, সেই এইটা, সো এর হচ্ছে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। সো ওই ম্যাট্রিক্সের নাল স্পেসই হবে হচ্ছে কোন একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের কার্নেল, অ্যান্ড ওই নাল স্পেসের বেসিসই হচ্ছে এই লিনিয়ার কার্নেলের বেসিস। ওকে, সো যদি হচ্ছে আমরা একটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে ফাইন্ড দ্য বেসিস অ্যান্ড দ্য ডাইমেনশন অফ দ্য কার্নেল। সো ফলোইং, সো এই লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য আমরা হচ্ছে যদি লিখি, সো আমরা জানি যে এই লিনিয়ার ট্রান্সফরমেশনে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা পাই হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিসের উপর, যদি হচ্ছে আমি এই এক্স ওয়াই জেড, এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা যদি স্ট্যান্ডার্ড বেসিসের উপর অ্যাক্ট করে, দ্যাট ইজ দিস থিং অর দিস থিং অর দিস থিং। সো এদের উপর যদি অ্যাক্ট করে তাহলে হচ্ছে আমি এগুলা পাবো। অ্যান্ড সো আমরা একটু আগের একটা প্রবলেমে দেখেছি এইটা কত হবে। So আমি যে স্ট্যান্ডার্ড বেসিসের উপর অ্যাক্ট করালে কি আসবে সেটা লিখে দিচ্ছি, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা। অ্যান্ড নাও এই ম্যাট্রিক্সের হচ্ছে আমরা রো রো স্পেস নাল স্পেস বের করতে হবে। সো আমরা অলরেডি জানি কেমন একটা ম্যাট্রিক্সের নাল স্পেস বের করতে হয়। সো আমরা হচ্ছে নাল স্পেসের জন্য একটা এলিমেন্ট অ্যাজিউম করতেছি, অ্যান্ড এইখানে দেখো তো আমি একটা R3 এর এলিমেন্ট অ্যাজিউম করছি। সো আমি হচ্ছে R3 এর একটা এলিমেন্ট অ্যাজিউম করছি। সো এইটার রিজনিং হচ্ছে আমার লিনিয়ার ট্রান্সফরমেশনটার দিকে যদি তাকাই, লিনিয়ার ট্রান্সফরমেশন একটা R3 এর এলিমেন্ট। সো দ্যাটস ওয়াই আমি একটা R3 এর এলিমেন্ট অ্যাজিউম করছি। আচ্ছা, সো আমরা জানি যে নাল স্পেসের, সো আমার হচ্ছে যে ম্যাট্রিক্সটা আছে, টি এর করেসপন্ডিং যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আছে, দ্যাট ইজ দিস। এটা যদি এর উপর অ্যাক্ট করে তাহলে আমরা কি পাবো? এটার উপর যদি অ্যাক্ট করে তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 0 0 0। অ্যান্ড এখানেও দেখো তো আমি একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে R3 এর আইডেন্টিটি, তাই তো? এটার রিজনিংটা হচ্ছে আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের কোডোমেনটা কি ছিল? R3। সো দ্যাটস ওয়াই R3। সো নাও আমরা জানি যে দিস ইজ আ হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সো ওই হোমোজেনাস সিস্টেমের একটা অগমেন্টেড ম্যাট্রিক্স থাকবে, and এর অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমি যদি লিখি সেটা হবে হচ্ছে 1 1 -1 0 0 0 1 2 -1। and এবার যদি এটা সলভ করি, সো দ্যাট উইল বি ফার্স্ট অপারেশন হবে এটা দিয়ে এটাকে ক্যান্সেল করা।
সো এই অপারেশনটা করলে আসবে 1 1 - 1 0 0 0 0 0 0 1 0 0। নেক্সট অপারেশন হবে হচ্ছে এইটা দিয়ে এইটাকে ক্যান্সেল করা। নেক্সট হচ্ছে এইটাকে এক রো উপরে উঠায় দেওয়া। এন্ড নাও আমরা জানি আমাদের হচ্ছে পিভট হচ্ছে কে কে, এটা পিভট এটা পিভট। সো আমাদের নাম্বার অফ পিভট হচ্ছে 2 অ্যান্ড নাম্বার অফ আননোন হচ্ছে 3। সো 1 ফ্রি প্যারামিটার। সো আমরা ফ্রি প্যারামিটার হিসেবে চুজ করব হচ্ছে এ কে। অ্যান্ড সো আমরা পাচ্ছি ফার্স্ট রো থেকে পাচ্ছি x2 = 0 এই রো থেকে। নেক্সট তারপরের রো থেকে আমরা পাচ্ছি x1 - x3 = 0, that implies x1 = x3 = t, and then